বন্ধুরা একদম লাস্ট মিনিটে কেকেআর পরিবর্তন করলো তাদের প্লেইং 11 এবং ফাইনালভাবে জানিয়ে দিল কেকেআরের প্লেইং 11 কেমন হতে চলেছে রাজস্থানের বিরুদ্ধে। আজ 26শে মার্চ গুয়াহাটির ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। দুই দলই একটি করে ম্যাচ হেরেছে, অর্থাৎ প্রথম ম্যাচই তারা হেরে গিয়েছে, তাই জয়ের জন্য দুই দলই নামবে। কেমন হবে কেকেআরের সম্ভাব্য প্লেইং 11 চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা যদি ওপেনিং এর কথা বলি তাহলে এক নম্বরে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারায়ণ ওপেনিং এ আসবে। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি কেকেআর কে দ্রুত রান তুলে দিয়েছিল। ব্যাটিং এর পাশাপাশি তিনি স্পিন বোলিং এও এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবং দুই নম্বরে আমরা যেটা ভাবছিলাম যে কুইন্টন ডিককের পরিবর্তে আমরা লবনীত সিসোডিয়াকে দেখতে পাবো, যেটা আমিও ভিডিওতে বলেছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ কেকেআর ম্যানেজমেন্ট চাইছে কুইন্টন ডিককে আরো এক দুটো ম্যাচে সুযোগ দিতে। দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক ওপেনিং এ সঙ্গী থাকবে সুনীল নারায়ণের সঙ্গে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন, তাই এবার বড় ইনিংস খেলার লক্ষ্য থাকবে তার। তিন নম্বরে আমরা অজিঙ্ক্য রাহানেকে দেখতে পাবো। প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত 50 হাঁকিয়েছেন, এবারও তিনি ভালো ব্যাটিং করে অবদান রাখবেন বলে আশা করছি। 4 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী। আগের ম্যাচে তাকে 5 নম্বরে দেখতে পেয়েছিলাম, এবার তিনি আরেকটু উপরে আসছেন, অর্থাৎ 4 নম্বরে, যাতে তিনি একটু ভালোভাবে খেলার সুযোগ পান। 5 নম্বরে আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ারকে। কেকেআর মেগা অকশনে 23.75 কোটি টাকায় এই বাঁহাতি ব্যাটসম্যানকে কিনেছিল। প্রথম ম্যাচে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হলেও বড় ইনিংস খেলার কিন্তু তার ক্ষমতা রয়েছে এবং আশা করা যাচ্ছে রাজস্থানের বিরুদ্ধে তিনি তার আসল খেলাটা দেখাতে পারবেন। এবং 5 নম্বরে আমরা দেখতে পাবো রিঙ্কু সিংকে। 6 নম্বরে আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল 7 নম্বরে থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে বোলিংও করবেন বলে আশা করছি এবং কেকেআর ম্যানেজমেন্ট থেকে জানাও গিয়েছে, অর্থাৎ অজিঙ্ক্য রাহানে নিজে জানিয়েছেন যে রাসেল সম্পূর্ণভাবে ফিট, পরের ম্যাচ থেকে তিনি বোলিং করবেন। এরপর 8 নম্বরে আমরা দেখতে পাবো রমনদীপ সিংকে। ব্যাট বল দুই ভাবেই তিনি কার্যকরী হতে পারেন, তাই অলরাউন্ডার পারফরমেন্সে কেকেআর এর ভারসাম্য বজায় রাখবেন তিনি। এবং 9 নম্বরে থাকবে হর্ষিত রানা। এর আগের ম্যাচে তিনি সাদামাটা বোলিং করেছেন, তার পারফরমেন্স একদমই ভালো ছিল না, তবে এবার তিনি জয়ের জন্য বড় অবদান রাখতে চলেছেন। 10 নম্বরে আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে চলেছি। প্রথম ম্যাচে স্পেন্সার জনসন খুব বেশি রান দিয়ে ফেলেছিল, তাই তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার হেনরিক নরকিয়াকে কেকেআর 10 নম্বরে আনতে চলেছে। এই একটা পরিবর্তন কেকেআর টিমে হতে চলেছে। তারা বরুণ চক্রবর্তী তো 11 নম্বরে থাকবেন। স্পিন দিয়ে তিনি ভালো রকম উইকেট নেবেন বলে আশা করছি এই ম্যাচে। ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে বৈভব আরোরা অথবা মায়াঙ্ক মার্কান্ডের মধ্যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা দেখতে পাবো। আপনার মতে কেকেআর কি এই ম্যাচ জয়লাভ করতে পারবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।